ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার প্রান্তরে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। ওরে শিমরে সালাইলো চুরি, শিমরে সালাইলো চুরি হুসাইনের গলাতে। আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়েজিদের দুশমনে। আল্লাহ কি মারলো রে বাজানো। যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে। ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মোবারকটার তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদীন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদীন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদীন অসুস্থ অবস্থায়, জ্বর ছিল, আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদীন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলেরা এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া, গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাবরি কাটা চুলওয়ালা একটা কডলা শের মুবারক দেখা যায়, এটা কার? বলে এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা, তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয়, আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয়, আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে, ও স্বামী গো, তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান রক্ত পড়তেছে। রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয়, না না, এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো, এটার সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যত্ন করে রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে, ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে। আমি হঠাৎ করে চক্ষুটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হুসাইনে পাক রাদিয়াল্লাহু গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয়, আমরা অন্য কেউ না, দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ডাক দিয়া কয়, হুসাইন গো, এই খানার মালিক 5 জন, 4 জন উপস্থিত আছে, একজন এখনো বাকি আছে। আগামীকালকে আসরের নামাজের
ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে রে, এই খানা খাবার জন্য আর একজন মালিক চলে আসবে। ইমাম হুসাইন বলে, কে গো? আমার বুঝতে দেরি হয় না, আমার জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত ইমাম হুসাইন আর ওই রাতে ঘুমাইছে না। যখন 10 মুহররম জুমার নামাজ এজিদের তাবুতেও হইছে, হুসাইনের তাবুতেও হইছে। আচ্ছা কোন তো শুধু কি নামাজ পড়লে ইমানদার? এজিদের তাবুতে নামাজ হইছে, এজিদ কইছে তাড়াতাড়ি আযান দিয়া হুসাইনরে শহীদ কর, হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যা। আমি জানতে চাই, যে নানার কারণে ইসলাম পাইছে, নামাজ পাইছে, ওই নানার নাতিদের গলাতে ছুরি চালায়া নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হইবনি? হে আশুগঞ্জের নাওঘাটের মানুষ, হযরত আব্দুল মান্নান শাহর পাগলেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বায়াতের ভক্তরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, শুনো রে, ইমাম আলী মাকাম জুমার নামাজ পইরা মৌলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইছে। আরে হযরতে আমির হামদার বর্মটা ওনার বুকের মধ্যে লাগায়া, ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক আর পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগায়া, ইমাম হুসাইনের দুলদুল গোড়াটাতে চৈরা সামনের দিকে অগ্রসর হয়। এজিদের সাথে মুবাহালা হয়। হুর ইবনে ইয়াজিদ তো শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইনকে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তীর মারে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগে না। লাগবো কেমনে? ইমাম হুসাইনকে তো রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ইয়াজিদের দলে শিমর নামক একজন লোক আছে, যে নবীদের নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, ইবনে জিয়াদের চামুন্ডা। কয়, তোরা কেউ ইমাম হুসাইনরে তীর মারিস না, ওনারে মারতে পারবি না। তার যে গোড়া আছে দুলদুল গোড়াটার পায়ের মধ্যে তীর মেরা দি, দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে। আমার আল্লাহর কুদরতি ভাবে গোড়ার জবান খুলে গেছে। ইমাম হুসাইন হাঁটুটা গিরা, গোড়াটা যখন নিচে পড়ছে, গোড়া ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনি আমার আল্লাহর দরবারে আসামি বানাইয়েন না। আমি পারি নাই, আমার পায়ের কারণে আপনারা আমার পিঠে বসে রাখতে। এরা ইমাম হুসাইনের সামনে আগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইয়েজিদের দলেরা মারবো, ওই ইয়েজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ২,০০০ মুফতি ছিল, ২,০০০ মুফতি ছিল, ৫,০০০ আলেম ছিল। আমি জানতে চাই, ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি আর ৫,০০০ আলেম থাইকা যদি ওই মুফতি আর হাফেজ সাহেবরা মিলা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়, আপনারা কোন আসলে এটা কি আলেম না জালেম? জালেম। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান, আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ঠিক কিনা? কষ্ট হইতেছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এবার তার দিক থেকে আক্রমণ কইরা 22টা তীরের আঘাত ওনার বুকের মধ্যে লাগায়া দিছে। কয়টা? 22টা তীরের আঘাত লাগায়া ওই শিমন নামক লোকটা পেছন থেকে আঘাত কইরা ইমাম হুসাইনের পাকের পিঠ মুবারকের উপরে উইটা ইমাম হুসাইনকে ঘোরায়া ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বসছে, গলা মুবারকের মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহ
নবী মুস্তাফায় কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিবরে চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় বিষের ছুরি হোসেনের গলায় ইয়াজিদ চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত বরণ করায় ফেলা হলো দুষ্ট বাবা তার ইবনে জিয়াদের কাছে খবর গেছে ইবনে জিয়াদ শিমর ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিছে ওই দুষ্ট শিমর ইবনে জিয়াদ আইসা ইমাম হুসাইনের পাকের ঠুট মুবারকের ভিতরে তরবারির আগা দিয়ে এইভাবে খুঁতা দিছে হাই রে জয়নাল আবেদিন অসুস্থ মানুষ জ্বর ডাক দিয়ে কই এই ইবনে জিয়াদ এইভাবে আঘাত করিস না ইমাম হুসাইনের পাকের এই ঠুট মুবারকে আমার নবী চুমা খাইছে আমার নবী চুমা খাইছে রে কে শুনে কার কথা কিন্তু এখনো পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে খবর যায় নাই তাবুর মধ্যে খবর যাইব কেমনে সামনে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাব পড়া দেখলাম এমন টাইম ইমাম হুসাইনের কল্লা মুবারক শের মুবারক একদিকে দেহ মুবারক একদিকে পড়ে আছে সাদা রঙের একটা পাখি আইসা ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগায়া উঠতে উঠতে ইমাম হুসাইনের শাহজাদির ঘরের দরজার সামনে দেয়া দাঁড়ায়া কা 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 কইরা ডাকতেছে হায় রে হায় ইমাম হুসাইনের শাহাদাদি যখন এই আওয়াজটা শুনতে পাইলেন বাহির হয়ে আসার সাথে সাথে ইমাম হুসাইনের শাহজাদি দেখতেছে একটা কাক ডাকাডাকি করতেছে ইমাম হুসাইনের যে শাহজাদি এই শাহজাদি ছিল ইমাম হুসাইনের ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেমের স্ত্রীর নাম জোরে কন্যা মারহাবা ওনার স্বামী মারা গেছিল ইমাম কাসেম গোড়ার পিঠের উপরে শোয়াইয়া তীরটারে ঠিক পেটের উপর দিয়ে লাগাইয়া গোড়ার পিঠে কইরা ইমাম আহলে বায়াতের তাবুর মধ্যে পাঠাইছে ইয়াজিদের দলে অনেক লম্বা ঘটনা ইমাম কাসেমের শাহাদাত হযরতে ইমাম হুসাইনের শাহাদাতের খবর তারা পায় নাই কাকটা কাকা করে ডাকে হুসাইনে পাকের শাহাদাতি বের হইছেন বের হওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে সাদা কাপড় পরা ওই কাকটা নাই মাইসা সাদা কাপড়ের ভিতরে মুখটা এইভাবে লাগাই দিছেন রক্তগুলো লাগার পরে কান্না করতেছেন হাই রে রক্ত কাক কেন আমার সাদা কাপড়ে লাগিয়ে দিল বুঝতে পারলাম না কাকবারটা কি হয়ে গেল এমন টাইমে হযরত উম্মে সালমার কাছে খবর দেওয়ার পর উম্মে সালমা দৌড়ে যায় যে বোতলের ভিতরে মাটিটা রাখা ছিল মাটির দিকে তাকিয়ে দেখতেছে মাটিটা লাল হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়া কয় ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদার দুশমনে কি আগুন লাগিল আল্লাহ কারবালা প্রান্তরে ওরে পুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদার দুশমনে ওরে শিমরে সালাইলো চুরি শিমরে সালাইলো
রে হুসাইনের গলাতে আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, ইজিদার দুশমনে আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে, ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটার তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদীন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদীন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদীন অসুস্থ অবস্থায় জ্বর ছিল, আক্রান্ত বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদীন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে এক খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলের এবং নবী পরিবারের নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাবরি কাটা চুলওয়ালা একটা কডলা সের মুবারক দেখা যায়, এটা কার? বলে এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয় আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয়, আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে, ও স্বামী গো তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান রক্ত পড়তেছে। রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয়, না না এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো এটারে সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যত্ন করে রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে, ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে। আমি হঠাৎ করে চক্ষুটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হুসাইনে পাক রাদিয়াল্লাহু গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয়, আমরা অন্য কেউ না, দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। जो का था जो सरबर गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में। जो का था जो सरबर गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं
मुर्दा नहीं हो जिलाया गया हो बोले ना मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी बहादुर पियासो काहे बंद पानी मुकद्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया কুফা নগরীর মানুষ বেঈমানি করে দাওয়াত দিয়া নিছে দাওয়াত দিয়া নিয়া কুফা নগরীর মানুষ ইমাম হালিমা কাম ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে রে কিন্তু ওই কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনকে চিনে নাই খ্রিস্টান পাদ্রী চিনছে রে নবী চিনার জন্য টাকাওয়ালা লাগে না নবী চিনার জন্য বিল্ডিংওয়ালা লাগে না নবী চিনার জন্য এলাকার কৃষক আর রিক্সার ড্রাইভার হইলেও চলে যদি নবী চিনতে চায় আহলে বায়াতের প্রেম যদি অন্তরে নেই বুঝবেন এটা নবীর পাগল বড় টুপি পাঞ্জাবি ফাগরি লাগায়া দামি বিল্ডিং এ ঘুমায়া দামি গাড়ি দিয়া সইরা যদি আহলে বায়াতের প্রেমের কথা না কইটার ভিতরে কিছুই নাই এ খ্রিস্টান পাদ্রী যদি ঈমান নিয়ে মরতে চাও এটার মুখের সাথে লাগাই ইমাম হুসাইনের সাথে কালেমা পড়ো কালেমা পড়ছে রে কালেমা পড়ার পরে পরের দিন সকালবেলা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের পাকের সের মুবারক নিয়ে গেছে ইমাম হুসাইনের মাজার দুইটা কয়টা একটা সের মুবারকের মাজার আর একটা দেহ মুবারকের মাজার জোরে কি আল্লাহু আকবার এ মুসলমান কেল্লা বাবার মাজার কয়টা কেল্লা বাবার মাজার কয়টা একটা খরমপুরে আর একটা বাহুবলে মারহাবা কর হে মুসলমান শুনো রে এ আপনার খরমপুরে শুধু কল্লা আছে আর বাহুবলে আছে ওনার দেহ মুসলমান শুনো রে ইমাম হুসাইনের পাকরে যখন শাহাদাত বরণের পরে চারদিকে নিয়ে যায় সবাই তো যার যার মতো নিয়ে গেছে হুসাইনের পাকের মাথা মুবারক দাফন করা হয়েছে কিন্তু শোনো হুসাইনের পাকের শাহাদাতের পরে যে দুইটা লোক ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে এই চেয়ারটার আশায় ক্ষমতার লোভে রাজত্ব পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য ওই দুইটা লোক হলো একটা ইবনে জিয়াদ আর একটা শিমর ওই ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ কারণ নবীজির স্ত্রী নবীজির কলিজার টুকরা নাতিদেরকে আঘাত করবে এ লোকটা বালা হইতে পারে না 100% বদমাইশ এটা কোন না ঠিক কি নবীর সামনে বেয়াদবি করবে যে লোকটা ভালো হতে পারে না এটা বদমাইশ ঠিক নবীজির নাম মুবারক শুনলে চুমা দিলে যার গায়ে লাগে এটা ভালো মানুষ এটা বদমাইশ ঠিক নবীর নাতিদের সম্মান গাইলে কারবালার মাহফিল করলে যাদের গায়ে লাগে এটা ভালো মানুষ এটা বদমাইশ ঠিক মিলাদুন নবীর মাহফিল করলে যাদের গায়ে লাগে এটা ভালো মানুষ এটা বদমাইশ ঠিক এটা কোন ঠিক বকাবকি করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য প্রেম পয়দা করা ভালো না লাগলে করবেন না তবে বিরোধিতা করবেন না বিরোধিতা করলে আপনাদেরকে আমরা ইজিদের সাথে তুলনা করি বাতিল ফেরকার ওয়াহাবি বাতিল বলেছে তাই আপনার ভালো লাগে না করবেন না আপনার বিষয় আমার ভালো লাগে আমি করব এটা আমার বিষয় বিরোধিতা করার সাহস আপনারা কেউ দেয় না শুনেন আমার মুসলমানেরা আপনার কাছে মনে হয় যে আমি নাম ধরে কম আপনি কইলে জীবনও না
আমি জীবনে কই না যে অমুক ওহাবি অমুক সেটা, আমি কিতাম কইতাম। আমার ওয়াজ দিয়ে আপনি বুঝে যাবেন কে হক আর কে বাতিল। কথা কই আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা, কথা কই ঠিক ঠিক, আমার হেরা দাওয়াত দিয়ে মাহফিল করা। হুজুর কি কর হ, শুধু কয়ে দে হুজুর কি আমরা না করলে চলবে না। গায়ের মধ্যে আগুন লাগে জায়গা কে আমরা না করলে আমি চিন্তা করছি যে কে আমরা করবো, আমি আমার মতো ওয়াজ করি, এ মাহফিলে যে ওয়াজ করবো 2-3টা মানুষ আমার ভক্ত হইতো না, এটি আমার বাড়িতে হইতো না, ইটারে কেমন করাই সারি দিব। আরে মিয়া মুনাফেক মার্কা, আপনার মসজিদে সার্কিল হইব 2000 টাকা বেতন 3000 টাকা বেতন, হাদিয়াটা ভাইবার লাগা হে দাঁড়ায় দাঁড়ায় কেমন করে, আমার হেরা লই গেল ইটা বেদা এত মুনাফিক। যারা করে না তারা ভালো আছে, কিন্তু যেইটা কইরা আবার আরেক জায়গায় যায় এটা কয় যে বেদা, এটা মুনাফিক। যারা করে না তারা লোক আমরা দুশ্মনী নাই, হেরা তো করেই না, কথা কয় না, হেরা তো মানেই না, হেরা লোকে দুশ্মনী আছে, কিন্তু যেইটা করে আবার না কইরা অন্য জায়গায় গেলে হেডার ফুটলাটার গান গায়, এটা মুনাফিক। এর লাগে আমি আমার কোনো মাহফিলে ওহাবি বাতিল ফেলতে গেছে তাই না, কার জীবনে কই না, কিলে কই না, কারণ আমি যদি এরা এমনি কই এরা আমার কাছে আইবো, আমার কথা শুনবো, আমার সাথে বসবো, আমি এরা আদর করি মায়া করি। আপনাদের তো আপনারা জানেন তো আমার মাদ্রাসা কয়টা, এখানে অনেকে জানে আমার 5-6টা মাদ্রাসা আছে। আমি আমার মাদ্রাসার টিচার রাখি, আমি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি এর বিরুদ্ধে করলে নাফরমানি হইতো না, হইব নাফরমানি, আমি তো এর কাছে পড়ছি। তো আমার উস্তাদে যখন তাফবিদুল কোরআন পড়াইতেছে কারিয়ানার, আমার তুই তুইটা ফইরা দেয় আমরা গালাগালি করবি। উর্দু কি পহিলে একটা কিতাব আছে নুরানিতে পড়ায়, নুরানির পোলাপাইন যখন নুরানি 2nd ক্লাস উঠে এটা পড়ায়, এটার ভিতরে লেখা আছে মেহরা নবী নূর। আমি যখন কমি মাদ্রাসায় পড়ি আমি হুজুরের লগে লাগিয়ে গেছি, হুজুর এনে তো কইছে নবী তুই শরম পাইছ না, এটা তুই চকলেট খাইলিস মারহাবা কোন। তাহলে আমরা যারা নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কি না? যারা সুহাদায়ে কারবালার পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কি না? যারা মিলাদুন নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কি না? যারা আহলে বাইতের পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কি না? হ্যাঁ মুসিবত রইল আমরা অসুবিধা না, মারহাবা কও। আমার প্রিয় মুসলমানেরা শোনো, তো ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কি লোভী? নারী লোভী। ইবনে জিয়াদ ছিল একজন নেশাখোর মদ্যপায়ী মানুষ। ওই ইবনে জিয়াদ নারী লোভী হওয়ার কারণে নবীর একজন প্রেমিকা, আহলে বাইতের প্রেমিক একজন সুন্দরী মহিলার জন্য সে পাগল ছিল। সুন্দরী মহিলা কয় তুই ইমাম হুসাইন মারছ, তরে আমি মেরে কেমনে মরছে? ইয়াজিদ নবীর নাতিরে জব করে দিছ, তোমার আল্লাহ এমনি ভালোভাবে মারবো, কেমনে মরছে একটু দেখো। ওই মহিলা ডাক দিয়া কয় এই ইবনে জিহাদ তুমি তো আমারে ভালোবাসো, ঠিক আছে আজকে আমি তোমাকে সময় দিব, চলো মরুভূমির মাঝখানে যাব। গোড়ার পিঠে চইরা ওই মহিলা সহ একসাথে যখন মরুভূমির মাঝখানে গেছে, নেশাখোর মানুষ মদ বেশি করে পান করাইছে। বেশি করে মদ পান করানোর পরে ইবনে জিয়াদ ওই পান্তরের ভিতরে একবার অচেতন হয়ে গেছে। মহিলা কয় আমি তার হাতগুলা বানছি, তার পা গুলা বানছি, আমি বান্দা তারে মরুভূমির মাঝখানে ফালাইয়া রাখছি। যদিও মক্কা মদিনাতে গরমের দেশ, রাতকে কি ঠান্ডা কম না বেশি? ওই মরুভূমির প্রান্তরের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে রে। মরুভূমির প্রান্তরের মধ্যে ওই জায়গার ভিতরে ময়রা পয়সা গইলা ছিল, কেউ তারে দেখে নাই, কেউ তার খবর জানে নাই। মহিলা কয় আমি তার গর্দানটা ইমাম হুসাইনের গলা মুবারক যেমনে কাটছে, তার কল্লাটা এমনে কাটছি, তার দেহের গোশতগুলা খাইছে। আর ইবনে জিয়াদ তার প্রতিনিধিরা খুঁজতে খুঁজতে চারদিকে খুঁজতে মরুভূমির প্রান্তরে দেহ পায় নাই, শুধু কল্লাটা পাইছে। কল্লাটা নিয়ে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে নিয়ে রাখছে। কুফার মানুষ বলে আমরা তাকে দেখছি ইবনে জিয়াদের যে কাটা কল্লাটা, ওই কাটা কল্লার নাকগুলার ভিতর দিয়া সাপ দুইকা তারা ধ্বংসন করছে। ভালোভাবে মরণ। যে লোকটা চুরি চালাইছিল শিমর, এর কাজ ছিল নেশা করা। নেশার ঘুরে হয়, নেশার ঘুর বেশি আক্রমণ করার পরে মদ পান কইরা বাথরুমের ভিতরে প্রবেশ করছে প্রস্রাবার পায়খানা করার জন্য। ওই জায়গায় পিছলা খায়া পইরা বাথরুমের ভিতরে ইন্তেকাল করছে, মরছে। নবীর নাতিরে কষ্ট দিয়া ভালো মরণ হবে না, নবীর শানে বেয়াদবি করে ভালো মরণ হবে না। এ হুসাইনি কাফেলার
প্রত্যেকটা যুব সমাজদেরকে আমি বলছি, প্রবাসী যুবকদেরকে বলছি, তোমাদের কপাল বড় ভালো। হযরতে দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি হুসাইনি কাফেলার উদ্যোগে তোমরা সুহাদে কারবালার মাহফিল সাজাইছো। আমার বিশ্বাস ইমাম হুসাইন তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, নবী পরিবারকে যেমন ভাবে ভালোবাসো, মুহাব্বত করো, তেমন ভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার আগে বলছিল, আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপর তোমরা আমার গর্দানে ছুরি চালাইও। ইমাম হুসাইন ওই 2 রাকাত নামাজ যদি না পড়তো, হায় রে এখন ঈদের নামাজ পড়া লাগতো। আল্লামা ইকবাল কো ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হইছে কারবালার পরে। কারবালাকে মোহাব্বত করো, সোয়াদে কারবালা ইমাম হুসাইন রে ভালোবাসো, নামাজ পড়ো না। এই ভালোবাসা দিয়া কোনো লাভ হবে না। নামাজ পড়ো, তাহলে ইমাম হুসাইনের মোহাব্বত পয়দা হবে। আশেক বলে, ये बात किसका दर हंसी, ये बात किसका दर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। ইমাম হুসাইনকে সালাম দিতে কষ্ট হয় আপনাদের? কারা কারা সালাম দিতে চান? 2টা হাত সুদা উঠে দেখান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই 2টা হাতকে নবী রঙের পতাকা বানান আর বলেন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম। হয় নাই জোরে, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जिसके धोखे से कोफे बुलाया गया, जिसको बैठे बिठा सताया गया, जिसको बच्चों को पिया सरोला गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर है खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। शजर अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, हुसैन है, दीन की पनाह हुसैन है। हुसैन रे ভালোবাসতে নামাজ লাগবো নি? লাগবো। পড়বেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে আমরারে নামাজ শিখিয়ে দিত। আমরা কুমিল্লার শাহপুর দরবার শরীফের বাগদাদি মুর্শিদ কেবলা কইয়া গেছে, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা
ও মাফা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা, রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াই